আমার একটা স্বপ্ন ছিল, মানে জিন ভূতের ঘটনা শুনি তো অনেক। আমি ছোটবেলা থেকেই জিন অলৌকিক বিষয় নিয়ে খুব মানে আমার খুব আকর্ষণ ফিল করে, আমার খুব জানতে ইচ্ছে করে বিষয়গুলো নিয়ে। সো এরকম একটা অজপাড়া গাছ যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, সেই রকম একটা জায়গায় এই যে দোকানটা, এরকম একটা ছোট টং দোকান দিয়ে যদি রাখতে পারি, আর সেখানে রাতে আসবে খেতে চা কোনো মানুষ না, জিন, আর সেটার দোকানদার থাকবো আমি। ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং আসলে। বাট মজা। ছোট টমেটো বলি আমি, যে এসব গাছে পাওয়া যায়। এই যে খুবই ছোট টমেটোর মতো, খেতেও ভালো, জানি না ক্ষতি হবে না ভালো, বাট আমি যখন এই গ্রামে আসি এই ফলটারে মিস করি। আমি পার্সোনালি খাই আর কি। তো আমার এ পর্যন্ত কোনো রিয়াকশন দেখা যায় নাই। ওই সাইডে এই যে এই যে দেখতে টমেটোর মতো না? তুমি কি এটার নাম জানো? না অবশ্য না। বাট নট ব্যাড। প্রথমে ওই যে সবচেয়ে বেশি আফ্রিকা ঝামেলা হচ্ছে কালা জাত শিখবো। দেখেন তো এই পানিটা মোটামুটি মনে হয় না ফ্রেশ গ্লাসের মতো, কালো গ্লাস। বাট বিলিভ মি, এই পানি যদি কেউ না যায় না, মানে ধাপ করে এক গ্লাস পান করে, রোগ জীবাণু কিচ্ছু থাকবে না, কারণ সেই মানুষটাও বেঁচে থাকবে না। এত পরিমাণ নোংরা, এত পরিমাণ গন্ধ, দুর্গন্ধ, আল্লাহ। জাস্ট দেখতে যত সুন্দর ঠিক ততটাই দুর্গন্ধ। মানে চিন্তা করেন এই প্রকৃতি আমরা কিভাবে দিনে দিনে ধ্বংস করতেছি। হ্যাঁ, ভালো না বিষয়টা? বিখ্যাত এই দেশের উপরে, দীক্ষাত আমাদের উপরে, আমাদের উপর দীক্ষা, কারণ আমাদের শিক্ষার খুবই অভাব। পরিবেশ মেনটেন করতে হয় কিভাবে আমরা সেটা জানি না। এই প্রকৃতিগুলোর মাইরা হওয়াইতেছে, পানিতে নোংরা আবর্জনা, ডাইং এর ওই যে কি বলে রং গুলা, তারপরে যে আরদের যত ময়লা, টয়লেটের ময়লা সব নদীতে বাসায় দিয়ে নদীরে 12টা বাজায় দিচ্ছে। গ্রেট, আমরা গ্রেট জাতি।